ইসলামের কনসেপ্টটা কিন্তু এইটা যে জাহান্নাম আসলে মাটির নিচে অবস্থিত। মানে ইসলাম এই জিনিসটাই আসলে বলে জাহান্নাম আসলে মাটির নিচে আছে। এটা কিন্তু মাটির উপরে নাই। আপনাকে আমি একটা মানে ওয়াজ শোনাচ্ছি, একটু পরে বের করতেছি। আপনি একটু কথা বলতে থাকেন, আমি এটা বের করি। হ্যাঁ আসিফ ভাই, ভাই ওটা তবে তো এই মানুষ জিনিস 4 থেকে 5 হাজার বছর আগেই জানতো যে মাটির নিচে লাভা, কারণ তারা তো এইগুলা দেখছে, ওই যে লাভার যে যে পর্বতগুলো যে জায়গা থেকে লাভা ছড়াইতো, এবং ওই ওই সময় ওই জায়গায় প্রায় 3 মাস না কত মাস পর্যন্ত মেঘ ছিল, যার কারণে ওই জায়গায় অনেক প্রাণী মারা গেছে। আর এক সময় তো পৃথিবীতে 1,000-এর মতো মানুষ, মানে 1,000 থেকে 10,000 মতো মানুষ ছিল। তারা ওই যে একটা ইসের কারণে আর কি সার্ভাইভ করার জন্য খুব চেষ্টা করছে। ওই মানুষগুলো যদি মারা যেত তাহলে পৃথিবীতে মানুষই ভ্যানিশ হয়ে যেত। ওই জায়গা থেকে আমাদের এই যে পৃথিবীতে যত মানুষ আসছে। অমিত ভাই, আপনার টাইম যদি একটু বেশি থাকে তাহলে আমরা একটা ভিডিও একটু দেখে আসি আগে। দেখেন বেশ বেশ। জাহান্নামের এই কনসেপ্টটা, এই জিনিসটা যদি দর্শকরা না বোঝে তাহলে কিন্তু এই যে আপনি যে কথাটা বলছেন সেটার সাথে এটা একটা রিলেটেড ভিডিও। আহ, এই ব্যক্তি হচ্ছে গিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন প্রখ্যাত ভারতীয়, উনি বাঙালি, কিন্তু মদিনায় থাকে। ওনার এই ভিডিওটা একটু এখানে শুনতে হবে, আমরা একটু শুনি, শোনেন। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সবকিছু ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু আছে সবকিছু ফানা, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এর মানে এই নয় যে ভূপৃষ্ঠেই তো আছে, আসমান জমিন যেখানে থাকে না কেন, জান্নাত জাহান্নাম যখন সৃষ্টি আছে তো আছে তো, হ্যাঁ। আর এই ক্ষেত্রে যতটা বোঝা যায় কোরআন হাদিসের আলোকে, যে জান্নাত আসমানের ওপরে রয়েছে আর জাহান্নাম ভূগর্ভে রয়েছে, জাহান্নাম ভূগর্ভে রয়েছে। এই জন্য আর এই ক্ষেত্রে দলিল হিসাবে সেটা মনে রাখতে পারেন যে লম্বা হাদিস মুসনাদ আহমদ রয়েছে আর তিরমিজিতে সংক্ষেপে রয়েছে, মাইয়াতের রূহ যখন কবজ করে মালাকুল মউত নিয়ে যায় তো আকাশ পথে নিয়ে যায় না যায় না। যদি নেক লোক হয় তাহলে গিয়ে যখন প্রথম আসমানের দরজায় যখন হাজির হয় তখন জিজ্ঞাসা করে কে অমুক, কাকে নিয়ে এসছো? অমুককে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মুমিন, খোলা হবে। তাহলে মুমিনদের জন্য, মুমিনদের রূহ আত্মা উপরে নেওয়ার জন্য খোলা হয় পক্ষান্তরে। আর তারপরে ইল্লিনে রাখতে বলা হয়, যে ইল্লিনে তাদেরকে জায়গা দিয়ে দাও। ইল্লিন মানে উঁচা, আর সিজিন মানে সিজন থেকে, সিজন মানে জেল। যখন পাপিষ্ট কাফেরের যখন কি নিয়ে যাওয়া হয়, রূহ আত্মা নিয়ে যাওয়া হয়, তখন খুলতে বলা, এত সোনা পচা গন্ধ আসে, কাকে নিয়ে এসছো? অমুককে নিয়ে এসছি, আমি অমুক ফেরেশতা মালাকুল মউত, যাও, খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, কোরআনে বলছে আসমানের দরজা খোলা হয় না। তখন রাগ করে ফেরেশতাদের আছাড় দিয়ে কোথায় চলে যায়? তখন পাতার সেই জাহান্নামের সিজ্জিন যে অংশ রয়েছে সেখানে সেই পাপিষ্টদের, কাফেরদের আত্মাগুলি চলে যায়। এটা প্রমাণ করে যে জাহান্নাম জমিনের নিচে রয়েছে আর জান্নাত রয়েছে। এখন এই সায়েন্সের যুগে বলবে সারা পৃথিবী মানুষ খুঁজে ফেলে দিয়েছে, সুতরাং যদি জান্নাত জাহান্নাম সৃষ্টি থাকে, আকাশের খবর নাই, না জানবে তো জমিনের থাকলে ভূগর্ভে। আরে সারা পৃথিবীতে মেলা জায়গাতে খনিজ সম্পদ আছে, সেগুলির হদিস পাইনি। এখন আফ্রিকাতে এত খনিজ সম্পদ আছে, সেগুলির হদিস বের করতে পারেনি মানুষ। একটা একটা টেরোরিস্টকে খুঁজতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজতে কত বছর লাগলো। বিন লাদেন কে খুঁজতে, খুঁজে পায় না এই পাহাড়ি এলাকা আফগানিস্তান, ঠিক না? তো তুমি একটা মানুষ খুঁজে পাও না, আর তুমি জান্নাত আর জাহান্নাম খুঁজে পাবে? এত সহজ? অমিত ভাই, শুনলেন যে জাহান্নাম আসলে এই কনসেপ্টটা এটাই ছিল প্রাচীনকালে, যে হ্যাঁ জাহান্নামটা মাটির নিচে এবং এটা অনেক গরম, এটা অনেক উত্তপ্ত। এই একদম সেম কনসেপ্ট কিন্তু ম্যাক্সিমাম ধর্মের ভিতরেই একই জিনিস আছে, কারণ তারা ওই যে প্রাচীনকালে দেখতো লাভা বের হয় এবং এটা অনেক গরম উত্তপ্ত। এইটাই সব ধর্মে একটু ঘুরে ফিরে আসছে, তাই না? হ্যাঁ আসিফ ভাই, এই জিনিসটা তো শুধুমাত্র এই যে কনসেপ্ট, এটা তো অনেক জায়গাতেই আছে। এই যে যে হিন্দু কনসেপ্ট সেখানেও আছে। সেই যে এই আপনি ইয়ে দেখতেন, আমি ওই ডিজনির ইয়েগুলো দেখতাম, হ্যাঁ। সেই একটা ছিল না, সেই গ্রিক কতগুলো গডের ইয়ে ছিল, তাদের মধ্যে আমি ভুলে গেছি নামটা। সে হচ্ছে সেই নরকের রাজা ছিল, তার মাথায় নীল একটা আগুন জ্বলতো। তারাও হচ্ছে সেই ইয়েতে মাটির নিচে থাকতো। যখন সে হারকিউলিস গেছে তখন সেই মাটির নিচে গেছে। তো এইরকম হচ্ছে, এইরকম ইয়েগুলো কিন্তু সব জায়গাতেই আছে আসিফ ভাই। মানে এগুলো খুব যে একটা বাপরে, এরকম একটা অদ্ভুত একটা নলেজ সেরকম কিন্তু না। হ্যাঁ, কিছু কিছু হয়তো আলাদা কিছু থাকতে পারে ইসলামের মধ্যে, কিন্তু আমি আমি যেটুকু দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয়, যে আপনি যদি একদম সম্পূর্ণ নতুন কিছু নিয়ে আসেন, লোকজন সেই জিনিসগুলোকে বিশ্বাস করবে না। তাই জন্য দেখবেন ইয়েরও যেটা ছিল, এই কি নাম যেন, ওই জেসাস ক্রাইস্ট, সেও কিন্তু সেই প্রাচীন যে জিনিসগুলো, বিশ্বাসগুলো ছিল তার উপরেই ভিত্তি করে নতুন কথা বলছে। সেরকম হচ্ছে প্রফেট মোহাম্মদও সেরকম করছেন, যে কমন নলেজ যেগুলো আছে, যেগুলো সবাই জানে, সেগুলো জিনিসগুলোই বলছে, যে দেখো সেগুলোর ভিত্তি করেই সে কথাগুলো বলছে। ঠিক সেরকম এই ইয়েদের ক্ষেত্রেও দেখবেন, এই যেমন গৌরাঙ্গ বা আরো যে সমস্ত ইন্ডিয়াতে যারা হচ্ছে ধর্ম প্রচার করছে, তারাও কিন্তু একদম রাডিক্যাল কিছু নিয়ে আসছে না, একদম সেই মানে বৈপ্লবিক একটা চিন্তাধারা নিয়ে আসছে না।
তারাও কিন্তু ধীরে ধীরে সেই চিন্তাধারাটাকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কমন নলেজের উপর ভিত্তি করছে, কমন নলেজের উপর ভিত্তি করেই তাকে কোয়েশ্চেন করছে বা সেই জিনিসগুলোকে তারা অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করছে। এরকম না যে তারা একটা র্যাডিক্যাল নতুন কিছু একটা নিয়ে এলো, এরকম কিন্তু না। এবং ঠিক এই কারণেই দেখবেন যে অনেক জায়গাতে এরকম আছে, তোমরা কি জানো না, তোমরা কি দেখো না, তোমরা কি জানতে না, এরকম এই জিনিসটা ছিল, তোমরা কি বোঝো না, আহ এরকম জিনিসগুলো সবসময় ইয়েগুলো আছে, মানে একদম র্যাডিক্যাল কিছু নিয়ে আসেনি আসিফ ভাই। একদম। আমি এই যে এবং এই যে জাহান্নামের যে কনসেপ্টটা এটা কিন্তু ইসলামের এই কনসেপ্টটা কিন্তু কোনো এমন না যে এটা একটা মেটাফিজিক্যাল একটা আ ধারণা তা কিন্তু না। এটা কিন্তু একেবারে ফিজিক্যাল। এটা কিন্তু একদম বাস্তব জগতে আছে। বাস্তব জগতে আমাদের যে আ ইউনিভার্স আমাদের যে পৃথিবী এগুলা এটার ভিতরে এই জিনিসটা আছে এবং এটার যে মানে বিশাল আকৃতি এইটাও আমি একটা ভিডিও একটু দেখাই, আরেকটা ভিডিও একটু দেখাই। দেখেন এই ভিডিওটা দেখলে ওই জাহান্নামের কনসেপ্টটা আরো আমাদের কাছে ক্লিয়ার হবে। আমরা আরো ভালোভাবে বুঝবো। আপনি আপনি এই ভিডিওটা একটু দেখেন। আমি ছাড়ি। তো বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে আসা হবে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিন লাহা সাবরুনা আলফা জিমামিন। জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে এবং জাহান্নামের মধ্যে ৭০,০০০ লাগাম পরানো থাকবে। মা কুল্লি জিমামিন সাবরুনা আলফা মালাকিন ইয়াজরুনাহা। আর এক একটা লাগাম ধরে থাকবে ৭০,০০০ করে ফেরেশতা। একটা লাগাম ৭০,০০০ ফেরেশতারা টানবে। কত ভারী আর কত বড় হলে এটা হতে পারে। এখানে আমি আরেকটা কিছু দেখতে পাচ্ছি, জাহান্নাম শুধু বড় আর ভারী নয়, বরং ভয়ঙ্কর। এখানে লাগাম পরার কথা আছে। আপনি জানেন ভাল্লুক, বড় বড় হাতি, বড় বড় প্রাণী, হিংস্র প্রাণীগুলোর মধ্যে লাগাম পরানো থাকে। কিছু গরু আছে, খুব বড় গরু দেখবেন, মহা বা এটাকে লাগাম বলে, লাগাম পরানো থাকে। যদি লাগাম পরানো না থাকে না, ওটাকে কন্ট্রোল করা যাবে না। জাহান্নাম এতটা হিংস্র, এতটা মারাত্মক যে জাহান্নামকে টেনে যখন নিয়ে আসা হবে, লাগাম পরিয়ে নিয়ে আসা হবে, না হয় জাহান্নাম এত গর্জন করে, চিৎকার করে, এত হুঙ্কার দেয়, তখন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ জাহান্নামকে দেখে গর্জন শুনলেই ওখানে বেরোশ হয়ে যাবে, এত মারাত্মক এই জাহান্নাম। সেই বর্ণনাটাই আমি এখানে পেশ করবো। এই হাদিসগুলো এখানে আছে যে জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। যেমনটা বলেছিলাম যে আজকের আলোচনার বিষয় হলো জাহান্নাম, জাহান্নামের ভয়াবহতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সৃষ্টি করার পরে জাহান্নামকে বলতেছেন, আনতি আযাবি ওয়া আযযিবু বিকি মান নাশাউ মিন ইবাদি। তুমি আমার আযাব, আমি তোমাকে দিয়ে আমার বান্দাদের মধ্যে যাকে চাই আমি শাস্তি দিয়ে ছাড়ব। তার মানে জাহান্নামকে আল্লাহ আযাব বলেছেন, জগৎটাই হলো শাস্তির। খুব মারাত্মক জিনিস, জগৎটাই হচ্ছে শাস্তি। এখানে যদি কোনো ব্যক্তি পতিত হয়, সে কোনোদিন শান্তি পাবে না। এমন নয় যে কিছু কালের জন্য শাস্তি পাবে, কিছু কালের জন্য থেমে যাবে, এমন নয়। এই শাস্তি কন্টিনিউ চলবে, কোন ক্ষণের জন্য থেমে থাকে না, বরং শাস্তি। আচ্ছা। এই ভিডিওটার যে নিচে টাইটেল সেটা একটু ভুল দেয়া আছে। আমি এটা পরে ঠিক করব। কিন্তু আপনারা নিশ্চয়ই কনসেপ্টটা বুঝলেন যে জাহান্নাম কিন্তু এরকম না যে একটা মেটাফিজিক্যাল একটা জায়গা, সেটা স্পেস টাইম এর ঊর্ধ্বে তা কিন্তু না। ইসলামে এগুলা ভাই এই প্রত্যেকটা জিনিস ইউনিভার্সের ভিতরে যেটা আমরা দেখি, অবজার্ভ করি, ওইটাই বর্ণনা করা হয়েছে, তাই না? ওইটার যেমন ভিতরে আমরা একটা আছে। গরুর ক্ষেত্রে। হ্যাঁ, একটা বড় একটা প্রাণীকে যেরকম দেখি জাহান্নামও জি, এরকম জি। একটা বিরাট বিশাল আকারের একটা প্রাণীর মতো। অমিত ভাই আপনি কি বুঝলেন জাহান্নামের কনসেপ্টটা কি বুঝলেন ইসলামের? হ্যাঁ, সে তো বটে। মানে আপনি এটা বললেন আরকি আসিফ ভাই যে এটা মানে ওই আমাদের একটা ধারণা ছিল ছোটবেলাতেও, আমি এই ধরনের জিনিসই শিখেছি যে মাথার উপরের দিকে মানে আকাশের দিকে আরকি স্বর্গ, আমরা আছি মর্ত এবং তলায় হচ্ছে পাতাল। হ্যাঁ? এই পাতালের মধ্যেই হচ্ছে নরক-টরক সব হচ্ছে এই পাতালের মধ্যেই থাকে। তা তা এইটা আমি খুব অবাক হতাম। কারণ আমরা তখন এই গ্রামের দিকে থাকতাম, তো একটা টিউবওয়েল একটা লাগানো হয়। তা আমি ভাবতাম যদি ওখান থেকে কিছু বেরিয়ে-টেরিয়ে আসে, তা ওরকম হচ্ছে যে পাতালে যারা আছে তাদের সেই সমস্ত জীব যদি কিছু বেরিয়ে-টেরিয়ে আসে তখন তো মুশকিল হবে। তা আমি কিন্তু ছোটবেলা থেকে দিদার কাছে যে গল্পগুলো শুনেছি, তাতেও কিন্তু এইরকমই রূপকথার এইরকমই গল্প ছিল যে এক আকাশ আছে, আকাশের উপরে এই স্বর্গ ওরকম। তা সেই রামায়ণ মহাভারতের যে সিরিয়াল হতো তাতেও সেরকম দেখানো হতো। এবং পাতালে যখন যাচ্ছে তখন ভীম যখন পাতালে যাচ্ছে, মাটির তলায় যাচ্ছে, সেখানে গিয়ে সেই নাগ ওরকম সব তাদের সাথে দেখা হচ্ছে। তা এরকম হচ্ছে এই কনসেপ্ট গুলো খুব মানে সেখানেও ছিল, ইয়েতেও আছে। তা ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, আপনি যেটা দেখালেন আরকি, হ্যাঁ, এটা কোনো মানে এটা ফিজিক্যাল এক্সিস্টেন্স, এটা ওরকম ওই একটা ডিফারেন্ট ডাইমেনশন এ গিয়ে সেটা সেরকম কিন্তু নয়। এইজন্য দেখবেন সেই আ মেটাফিজিক্স না। আ আ মেটাফিজিক্স না। হ্যাঁ, এক্সাক্টলি। এবং আসিফ ভাই মনে আছে আপনি একটা ভিডিও দেখিয়েছিলেন, সে একজন বলছে সে ইয়েতে গেছে, অ্যান্টার্কটিকাতে গেছে। সেখানে গিয়ে গর্ত খুঁড়েছে। সেখানে গিয়ে বাঁচাও, বাঁচাও, মরে গেলাম আওয়াজ আসছে। একটা ভিডিও আছে না এরকম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যান্টার্কটিক মহাদেশ। অ্যান্টার্কটিক, হ্যাঁ, হ্যাঁ। যে তাকে সেই অ্যান্টার্কটিক হুজুরই সব নাম দিয়েছিল তাকে।
হ্যাঁ, তা সেখানেও তো সেই একই গল্প বলছে। তার মানে এটা তো একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স এর কথাই তারা বলছে। একদম।